এসএসসি দুর্নীতি মামলায় ইডি দ্বিতীয় নোটিশে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি গতকাল হাজিরা এড়িয়েছিলেন, আবার তাকে নোটিশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, তাহলে আমরা দেখলাম যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি ইডি দপ্তরে এসে হাজিরা দিয়েছেন। তুমি জানো অর্পিতা মুখোপাধ্যায়কে 3 দিন আগেই তলব করা হয়েছিল এবং তিনি সেদিন প্রথম দিন তিনি হাজিরা এড়িয়েছিলেন। তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে শরীর খারাপ থাকার জন্য তিনি আসতে পারছেন না। তারপরে আবার তাকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয় এবং সেই নোটিশে সাড়া দিয়ে আজকে সকাল 11টা নাগাদ আমরা দেখলাম অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, যার বাড়ি থেকে প্রায় 50 লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ইডি আধিকারিকরা, তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন ইডি আধিকারিকরা। কিন্তু এবার জিজ্ঞাসাবাদ হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, অর্থাৎ আগে যে মামলায় অর্পিতা মুখোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলা ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। নতুন করে তাদের আবার তলব করা হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এবং তুমি জানো যে গতকাল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকেও কিন্তু নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল তিনি হাজিরা এড়িয়েছেন এবং তিনি ইডি আধিকারিকদের একই কারণ দেখিয়ে যে তিনি আসতে পারছেন না, তার শরীর খারাপ, এই কথাকে তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন। এবং যেটা ইতিসূত্রের খবর যে গতকালই ফের পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 20 তারিখ সকাল 11টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। দুজনকেই কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল পার্থ চট্টোপাধ্যায় আসেন কিনা সেটাই কিন্তু এবার দেখার বিষয় হবে। ধন্যবাদ। এবার বরানগরে প্রচার দেখাবো, সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শশীভূষণ লেন, সেখানে সজল ঘোষ প্রচার করছেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার চালাচ্ছেন। আর তার প্রচারের মূল বিষয় এসআইআর। সবাইকে অনুরোধ করছি, আপনাদের কাছে আমি এসেছি বিধায়ক হিসেবে না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। আপনারা আগামী 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত বিধায়ক হিসেবে আরো কাজ করার আপনারা সুযোগ দিন। আমি আপনাদের কাছে 2024-এ এসেছিলাম। প্রার্থনা করছি হাত জোর করে, একবার সুযোগ দিন বিজেপিকেও, যদি ভালো লাগে তারপরে রাখবেন। প্রচারের সঙ্গে সঙ্গে কিন্তু কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। সজল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, তিনি বাঁকুড়ায় গিয়েছিলেন, এখানে কেন এসেছেন? অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার উত্তর, আমি তো বাঁকুড়ায় ফিরে যাইনি, উনি বরানগরে হেরে গিয়ে আবার এখানে এসেছেন। সজল ঘোষ ওনাকে প্রশ্ন করুন, উনি বাঁকুড়ায় ন্যাড়া হয়েছিলেন, ওই বরানগরে এসছেন কেন? উনি অসভ্যতামি করলেন, আমায় অসভ্যতামি করতে হবে, আমার বাবা এটা শেখায়নি, আমার বাবা মা এটা শেখায়নি। ইস্যু উনি নিজেও ইস্যু। হ্যাঁ, তো আমি তো বাঁকুড়ায় আর ফেরত যাইনি দাঁড়ানোর জন্য। উনি তো বরানগর থেকে হেরে গেছেন, উনি তো আবার বরানগরে এসছেন। আমি তো ন্যাড়া একবার ছিলাম, বেলতলায় গেছিলাম, আর তো বেলতলায় যাইনি আমি তো বরানগরে দাঁড়িয়েছি। উনি তো হেরে গিয়ে আবার এসছেন এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।